চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সমস্ত পাপ দূর করা। তবে এই বছরের কুম্ভ অন্য বছরের থেকে একটু আলাদা। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন এক বিরল যোগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। মহাকুম্ভ মেলা 12টি পূর্ণ কুম্ভ মেলার সমাপ্তির পর হয়, প্রতি 144 বছর অন্তর। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, আর 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা। প্রতি কুম্ভ মেলার স্থান সময় নির্ধারণ করা হয় রাশিচক্র, বৃহস্পতি, সূর্য, চন্দ্রের সারিবদ্ধতার উপরে। শেষবারে এই কুম্ভ মেলা হয়েছিল 1881 সালে, এবং পরে এই কুম্ভ মেলা আবার হবে 144 বছর পরে 2169 সালে। সুতরাং আপনি ধার্মিক হন বা কৌতূহলী হন, একবার এই জন্মে অন্তত এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। আর আমরাও তাই করিনি, আমরাও এই সুযোগটা হাতছাড়া না করে উপভোগ করতে চলে গিয়েছিলাম কুম্ভ মেলা। পৌরাণিক মতে আমরা সমুদ্র মন্থনের কথা তো সবাই কম বেশি জানি। পুরাণ মতে বলে যে বিষ্ণু অমৃতের একটি কুম্ভ বা পাত্র বহন করছিলেন যখন অসুর আর দেবতাদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সেই অমৃতের 4 ফোঁটা পড়ে প্রয়াগ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীর 4টি তীর্থে, যেখানেই হয় কুম্ভ মেলা। সুদূর কলকাতা থেকে প্রায় 850 কিলোমিটার রাস্তা পার করে আমরা তাই চলে এসেছি দুইজনে এই পুণ্য স্নান করতে। এখানে বলে রাখা ভালো যে কোনো পাপ পুণ্যের হিসাব করতে বা সত্যিকারের যে স্নান করলে পুণ্য অর্জন হয় সেই ব্যাপারে কিন্তু আমি বিশ্বাসী নই। আমি দেখছি যে আপামর ভারতবাসীর সিংহভাগ যেই জায়গায় একসাথে জড়ো হয়েছে সেই জায়গার অভিজ্ঞতাটা নেয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা 20 ফেব্রুয়ারি রওনা দিয়ে কলকাতা থেকে প্রয়াগে পৌঁছাই 21 তারিখ সন্ধে 7টার সময়। তার পরের দিন থেকে এই ভিডিওটা শুরু করছি। কলকাতা থেকে প্রয়াগের জার্নি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, সেটা তোমরা একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। গুড মর্নিং সবাইকে, আমি অর্পিতা, তোমরা আমার সাথে আমাদের গ্লোয়িং গানের পাই অর্পিতাতে। আজকে 22শে ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 6টা। কাল আমরা সন্ধে 7টা সাড়ে 7টার সময় ঢুকেছি এই হোমস্টেটাতে। এটা হচ্ছে জুসি বলে যে বাস স্ট্যান্ড আছে তার আশেপাশে এই হোমস্টেটা। এখানে দুটো হসপিটাল আছে, তার ঠিক পিছনটাতেই হোমস্টেটা, মানে মেইন রোডের ওপরেই বলতে গেলে। তো এখান থেকে সঙ্গম দেখা যাচ্ছে 4 কিলোমিটার। কালকে আমরা এসে একটুখানি অন্য একটা শর্টকাট দিই, হোমস্টে যে উনি আমাদের বুঝিয়ে দিল যে আমরা যেহেতু বাইক নিয়ে যাব, তো শর্টকাট দিয়ে কোথা দিয়ে গেলে বাইরের স্টেটের গাড়ি আটকাবে না, এরমভাবে বলে দিল। তো আমরা ওরমভাবে গিয়ে গঙ্গার ধার ধরে ধরে মেলার মধ্যে দিয়ে যেদিকে আখাড়া বা অন্য তাঁবুগুলো রয়েছে ওইখান দিয়ে গিয়েছি, কিন্তু ওখান দিয়ে আমরা আর বেশি দূর যাইনি। ওই তাঁবু আখাড়া ওই জায়গাটা ঘুরে এসেছি। বেরোবো এখন 6টা বাজে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর একটু বাদেই বেরোবো। আপাতত হাঁটা শুরু করব, তারপরে দেখা যাক যে কীভাবে কি যাওয়া যায়। একটুখানি টেনশনে আছে ব্যাপারটা, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। অ্যাকচুয়ালি এত কষ্ট করে এত দূর থেকে আসা, ঠিক জায়গায় যদি না স্নান করা যায় তাহলে একটা মনে কষ্ট হয়ে যাবে। তো দেখা যাক, আশা করছি সব ঠিকঠাক হবে। এখান থেকে বেরোচ্ছি, তোমাদেরকে তবে দেখাচ্ছি কিভাবে কোথায় যাচ্ছি। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরেই দুজন বাইকের সাথে কথা হয় যে ওখানে লোকালি সব লোকজন বাইক নিয়ে তারা ছাড়ছে, লিফট দিচ্ছে, কিছু পয়সার বিনিময়ে অবশ্যই। তো প্রথমজন যে আমাদের বলেছিল যে বোট ক্লাবে ছাড়বে, তো প্রথমজন আমাদের কিছুটা রাস্তা নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তারপরে একটুখানি মানে ফ্রডই করেছে বলতে গেলে। আমরা তো আসলে লোকেশন চিনি না, তাও আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। তারপরে আবার কিছুটাই হাঁটি এবং এই দাদার সাথে আবার দেখা হয় এই ব্রিজের উপরে, শাস্ত্রীয় ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এই দাদা আমাদেরকে একদম প্রপার বোট ক্লাবে নিয়ে গিয়ে ছাড়ে, এবং আমাদের নিয়েছিল দুজনের 500 টাকা করে, মানে 500 টাকা দুজনের নিয়েছিল টোটাল। প্রথম থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা একদম সঙ্গমে, যেখানে হেঁটে যায়, সঙ্গমের যে
সঙ্গম নোজ মতো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হেঁটে ওই জায়গা থেকে যাবো না, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়, সম্ভব না অতটা হেঁটে আবার ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে যাওয়া। তো আমরা ভেবেছি প্রপার একদম সঙ্গমে যদি চান করতে চাও এবং জল যদি পরিষ্কার চাও তাহলে যে কোনো একটা বোট ঘাট থেকে বোট নিয়ে একদম তারা সঙ্গমের মাঝখানে নিয়ে গিয়ে তোমাদের ওখানে স্নান করায়। বোটের কত জায়গায় জিজ্ঞেস করছি, এক একজন 2500, 3000, একটা বোট বলবে 7000, এরকম সব চলছে, দেখা যাক কি হয়। বোটের দৌড় কষাকষি চলছে, কি সব উল্টো পাল্টা দাম বলছে মাই। आराम से बैठे हो ना, पेटीएम करना, पेटीएम कर देना। এটা হচ্ছে সরস্বতী ঘাট, ওদিকে হচ্ছে এটা হচ্ছে আকবর কেলা। भाई यार देखो पक्षी जा रही है, पक्षी অবশেষে আমরা বোট ক্লাব থেকে একটা বোট ভাড়া করে চললাম সঙ্গমের দিকে, যেখানে যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিশেছে এবং সরস্বতী নদী গুপ্তভাবে রয়েছে। সেটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, 3টে নদীর মিলিত জায়গা। সরস্বতী ঘাট থেকে বোট নিয়েছি, আমরা 2জন আছি, আর এখানে আরও 7জনের সাথে অ্যাটাচ হয়ে 9জন আমরা যাচ্ছি। তো 9জনের এক এক জায়গায় 2000, 3000 সবার সাথে কথা হয়, 14,000-এ পুরো বোটটা ওই 1500 মতো করে পড়েছে অ্যাপ্রক্স। আমাদের এই সঙ্গম ঘাটে এখানে দাঁড় করানো নৌকা, এই নৌকার বাইরেই আমরা দাঁড়িয়ে আছি। হাঁটু পর্যন্ত জল, বেশি জল না, পরিষ্কার জল আছে এখানটাতে। আর এখানে নৌকাটা দাঁড়াচ্ছে, আমরা এখানে একটুখানি ঢুকবো। এখানে সব বোটগুলো ওই দিকটাই দাঁড় করা আছে, আমরা একটু এগিয়ে আনলো পরিষ্কার জায়গা দেখে। এই হচ্ছে সঙ্গম, বোটে করে এলো এই জায়গাটা। স্নান কমপ্লিট, এবার এই যে আমাদের বোট রয়েছে এটাতে এবার উঠবো। জলের তোড় আছে, তাই না, দাঁড়ানো যাচ্ছে না এক জায়গায়। হ্যাঁ, তলায় বালি আর তোড় রয়েছে, এমনি অল্প জল। এরকম ব্যবস্থা করে দিয়েছে বোটের মধ্যে চেঞ্জ করার জন্য। আমাদের এই সঙ্গমের স্নান কমপ্লিট হলো, এবার এখানে বোটের মধ্যে আমি চেঞ্জিংয়ের ব্যবস্থা করেছি, এখানে চেঞ্জ করে আমরা সবাই বসে আছি। हम लोगों के लिए लक्ष्मी है ना, तारनी, हम लोग को तारनी माता बोलते हैं। यही मानता हूँ, घर चल जाओ अरे এটা হচ্ছে ন্যানি ব্রিজ, নতুন 2003-এ এটা তৈরি হয়েছে নতুন। এবার আমরা রিটার্ন যাচ্ছি, বেশ অনেকক্ষণ লাগলো যেতেও, প্রায় 45 মিনিট মতো।
স্নান করে আমাদের আবার বোট ড্রপ করলো যে বোট ক্লাবের ওখান থেকে, যেখান থেকে আমরা উঠেছি। এবার ওখান থেকে বেশ কিছুটা হেঁটে আমরা একটুখানি যখন বেলা হয়ে গিয়েছিল ভাবলাম যে রিলায়েন্স আম্বানির যে ভান্ডারাটা আছে সেটার দিকে যাই, এবং সেটা মেলার মধ্যে দিয়ে যাওয়া যায়, মেলাটাও ঘুরে আমরা চলে যাই ভান্ডারাতে। এখন বাজে 3টে, আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হলাম, আর এই যে জল নিয়ে চলে এসেছি সঙ্গে থেকে। খুব ভালোভাবে ঘোরা হয়েছে। যাওয়ার সময় তো প্রথমে একজন বাইকে বললো যে আমাদের শাস্ত্রী ব্রিজ ক্রস করে দেবে, কারণ আমরা বোট নেবো বলেছি, বোট ক্লাবে যাব বা সরস্বতী ঘাট যেখান থেকে বোট পাওয়া যায়। তো আমাদের বললো যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে বলে দুজনে বাইকে উঠলাম। 300 টাকা নিয়ে নিল, 400 না 500 বলেছিল। মানে 2 কিলোমিটার আগেই ছেড়ে দিল, মানে ওখান থেকে অনেক দূর বোটটা, অনেক মানে গঙ্গাটা পারও করায়নি, ব্রিজেরও অনেক আগে নামিয়ে দিল। বুঝতে পারি না, আমাদের বললো এদিক দিয়ে চলে যান হয়ে যাবে, বাইক গিয়ে যায়। যাই হোক ওখানে একটুখানি ওরা ফায়দা নিয়েছে একটুখানি। যাই হোক তারপরে আমরা সিধা আবার জিজ্ঞেস করে করে পুলিশদের, ওখানে প্রচুর পুলিশ রয়েছে, প্রত্যেকে প্রচণ্ড হেল্পফুল। তো জিজ্ঞেস করে করে আমরা ব্রিজটার কিছুটা কাছাকাছি গেছি। তারপরে ওখানে আরেকজন বাইকালের সাথে কথা হলো, উনি তারপরে একদম পুরো বোট ক্লাবের সামনে আমাদের নামিয়ে দিল। ওখান থেকে নেমেই নিচে গিয়েই আমরা বোট নিলাম। বোটের ওখানে উল্টোপাল্টা তো রেট চাইছিলো বললামই। তো তারপরে লাস্ট পর্যন্ত ওই 1500 করে ঠিক হলো। আমরা 9 জন ছিলাম একটা বোটে। খুব ভালো জায়গায় ভালো করে আমাদেরকে বোটের ওখানে স্নান করিয়েছে, নামিয়েই, খুব বেশি জল না, ওখানেই চেঞ্জ করে টোরে নিয়ে আবার আমরা রিটার্ন এলাম। এসে কিছুটা রাস্তা হেঁটে এলাম, কারণ ওখানটা গাড়ি আর মানে জ্যাম হয়ে গেছিলো। হেঁটে আসার পরে আমরা ওখানে এক জায়গায় জিজ্ঞেস করলাম যে রিলায়েন্সের ভান্ডারাটা কোথায় হচ্ছে, আম্বানির ভান্ডারা। তো বললো যে কিছুটা রাস্তা যেতে হবে, মানে ওখান থেকে আরও 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, 1-2 কিলোমিটার। তো হেঁটে ওখান থেকে গিয়ে রিলায়েন্স ভান্ডারের ওখান থেকে লাঞ্চ করলাম। খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি লাইনে ঘুরছে করে টোরে ওখান থেকে আবার হেঁটে মেন রোডে এলাম। এসে কিছুটা আসার পরে আরেকটা বাইকারদের সাথে কথা বলে আমাদের একেবারে হোম স্টেশনে ছেড়ে দিয়ে গেলো। খুব ভালোভাবে সুন্দরভাবে ঘোরা আমাদের কমপ্লিট হলো। এখন একটু রেস্ট নেবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই 6:30 বেরিয়েছি। তো তারপরে আবার সন্ধ্যেবেলা একটু আশপাশটা বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক তখন আবার দেখা। হোমস্টেটাতে আছি, এরকম দেখুন পরপর অনেকগুলো রুম আছে। তো আমাদেরটা তো ইন্ডিয়ান, এখানে আরও বাথরুম আছে যেগুলো কমন, ওয়েস্টার্নও আছে। এটা লবিটা, এখানে আরও ওয়াটারও রাখা আছে। কালকে আমরা এখানে বসে খেয়েছি। আর এটা ওনাদের ওপরে যাওয়ার ঘর। আর এটা হচ্ছে মেন গেটটা। আর এই হচ্ছে গেট, এখানে আমরা কালকে বাইক রেখে দিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে গিয়েই সামনেই মেন রোড, আমরা বেরোবো যখন তখন দেখাবো। এই হচ্ছে ওনাদের হোমস্টেটা, মানে বাড়ি, সেটা নিচটা এখন ইয়ে করতে দিয়েছে। এই রুম, খাট, হ্যাঁ দুটো জলের বোতল দিয়েছে, আর ওটা কি জল আছে, এটা ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইল। একটা চেয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এমনি। সঙ্গম স্নান করে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হোমস্টে থেকে আমরা সন্ধ্যেবেলা বেরোলাম, যে তাড়াতাড়ি একটু ডিনার করে নিয়ে তারপরে এবার শুয়ে পড়বো, কারণ নেক্সট ডে আবার জার্নি স্টার্ট হবে বাড়িতে এসে। তো ওখানকার হোমস্টে ওনার যিনি ছিলেন উনি বললেন যে এখানে সামনেই নাকি কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়, টোটালটাই সব ভেজ, তাই জন্য আমরা ভাবলাম আজকে ওখান থেকেই কিছু স্ট্রিট ফুড ওখানকার ট্রাই করি। তো কিছু ছোটো ছোটো জিনিস আমরা নিয়েছিলাম, দাম সবই ওই ফুল প্লেট 50 টাকা, 60 টাকা, 30 টাকা এর মধ্যে। তো দুজনেই মিলেমিশে কিছু খাওয়া দাওয়া করলাম ওইখানে।
তারপরে আমরা আস্তে আস্তে আমাদের আবার হোমস্টেতে ফিরে এলাম গোছগাছ করে, সমস্ত কিছু গোছগাছ করে সেদিনের মতো দিনটা আমাদের শেষ করলাম। সকাল 6:30 আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এবারে মহাকুম্ভ প্রয়াগ ঘোরা আমাদের কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কলকাতা থেকে কুম্ভ আসার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে এসে গেছে, ভিডিওগুলো দেখো আর জানিও কেমন লাগলো। আর আচ্ছা, এই হোমস্টেটার ব্যাপারে বলে দিই, এখানে আমাদের বলা হয়েছিল যে 3,500 করে এভরিডে, মানে পার ডে। আমরা 2 দিনের জন্য বলেছিলাম, তো 7,000 হয়। সেখানে কথা বলে ওই 5 মতো করা হয়েছিল। ঠিক এমনি ওনার সবই ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই, টেক কেয়ার। এখন শুরু হবে আবার বাড়ি ফেরার রাস্তা, সেটা হচ্ছে সবথেকে বোরিং জিনিস। তো যাই হোক, চলো বাই, টাটা। আমার এই প্রয়াগরাজে ভিডিওটা তোমরা যতদিনে দেখবে ততদিনে আর একটাই মাত্র শাহী স্নান বাকি আছে, যেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারির মহাশিবরাত্রি স্নান। তারপরে হয়তো ইউটিউব ট্রেন্ডিং সার্চে প্রয়াগরাজ, কুম্ভ এই ভিডিওগুলো আস্তে আস্তে সরে যেতে থাকবে। অভিজ্ঞতার কিন্তু আমার চ্যানেলের যা এই যাবৎকালে পৃথিবীতে থাকা কোনো জীব আগে 144 বছরে তো পায়নি এবং আগামী 44 বছরেও পাবে না। তো এই বলেই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা গেলে আর কাদের ভালো লাগলো ভিডিওটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় মা গঙ্গে, জয় মা যমুনে, জয় মা সরস্বতী।